নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। আগামী 14ই মে 2025 বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। 12 বছর আগে 2013 সালের 31শে মে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করেছিল শেষবার। এই মিথুন রাশিতে এই 1 বছর যে অবস্থান করবে বৃহস্পতি, কোন কোন দিক থেকে কি কি পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট দেবে, আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এর মধ্যে বৃহস্পতি মিথুন রাশিতে বসার পরেও, প্রবেশ করার পরেও বৃহস্পতি কিন্তু আবারও রাশি পরিবর্তন করবে। এই বৃহস্পতি 18ই অক্টোবর কর্কট রাশিতে আবার আসবে। কর্কট রাশিতে 45-47 দিন মতো থাকার পরে বৃহস্পতি আবার কিন্তু মিথুন রাশিতে ফিরে যাবে 5 ডিসেম্বর। অর্থাৎ দুবার বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করছে এই 2025-এ। আমি রাশি পরিবর্তন অনুষ্ঠানে বলেছিলাম এই 2025 কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। এক বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন, মঙ্গলের বছর, এবং 4টে ধীর স্থিতিশীল গ্রহের রাশি পরিবর্তন, শনি, বৃহস্পতি, রাহু, কেতু। এর মধ্যে শনি অলরেডি 29শে মার্চ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে গেছে। বৃহস্পতি 14ই মে যাচ্ছে, রাহু কেতু 18ই মে কিন্তু রাশি পরিবর্তন করবে। সে নিয়ে আমার ভিডিও করা আছে, আমার বলা আছে। গুরুত্বপূর্ণ যেটা হলো, যখন কোনো প্ল্যানেট গোচরে, ট্রানজিটে 6, 8, 12-তে অবস্থান করে, 6, 8, 12 এই স্থানগুলো যখন অবস্থান করে কোনো প্ল্যানেট গোচরে, তখন কিন্তু সে নেগেটিভ, সেই প্ল্যানেটটা কিন্তু নেগেটিভ রেজাল্ট দেয়। অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছিল, কিন্তু 14ই মে 2025 থেকে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশম এই দুটো ভাবের কিন্তু কারক গ্রহ বৃহস্পতি। সপ্তম ভাব ধনুরাশি, দশম ভাব মীন রাশি। সপ্তম ভাব হলো বিবাহ, ব্যবসা, আর দশম ভাব হলো কিন্তু কর্ম। এই দুটো জায়গা কিন্তু বৃহস্পতি, এই দুটো ভাবের অধিপতি, এই দুটো ভাবের কারক। এর পাশাপাশি আপনাদের বিজনেস, আপনাদের কেরিয়ার, ইনকাম, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিচার্য বিষয়। যে এই যে বৃহস্পতি এই যে আগামী 1 বছর রাশিতে অবস্থান করে কোন কোন দিক থেকে বেস্ট রেজাল্ট দেবে, আমি প্রথমেই যেটা বলবো যে 12 বছর পর রাশিতে অবস্থান করে মিথুন রাশির জন্য কিন্তু বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে চলেছে বৃহস্পতি। কিন্তু শুভ ফলটা কিন্তু মিথুন রাশি পাবে। এই সময়টা যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মিথুন রাশির জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে 2025। প্রথমে আসি কোন কোন দিকে ভালো রেজাল্ট পাবে, কি কি রেজাল্ট মিথুন রাশি আমাকে 1 বছর পেতে চলেছে। প্রথমে আসি সপ্তমপতি বৃহস্পতি রাশিতে বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ সপ্তমপতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ যারা অবিবাহিত রয়েছেন, যারা অবিবাহিত ছিলেন, দেখাশোনা চলছে, কথাবার্তা চলছে, বিয়ের কথা কনফার্ম হতে গিয়ে সমস্যা আসছে, বাধা আসছে, বা বিয়ে ভেঙে যাচ্ছে, এই বিয়ের জায়গাটা কিন্তু ভালো, কিন্তু ভালো ফল কিন্তু আপনাদের দেবে। বিয়ে কনফার্ম হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়া, এগুলো কিন্তু ঘটবে। সেটা লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, এই দুই ক্ষেত্রে, দুটি জায়গায় বিবাহ ক্ষেত্রে কিন্তু ভালো দেবে, ভালো ফল কিন্তু দেবে বৃহস্পতির এই ট্রানজিট। সপ্তমপতি সপ্তমে দৃষ্টি আছে। আমি একটা কথা বারবার বলি, বৃহস্পতির দৃষ্টি কিন্তু ভীষণ ভালো। বৃহস্পতি যেসব জায়গায় দৃষ্টি দেয় সেই ভাবে শুভ ফলের মাত্রাটাকে বাড়ায়। এখানে রাশি যে অধিপতি সেই তার রাশিকে নিজেকেই দৃষ্টি দিচ্ছে, তাহলে সেই ফলের শুভ ফলের মাত্রাটা কিন্তু বাড়বে। আখেরে লাভ হবে কিন্তু মিথুন রাশি, গেইনার হবে মিথুন রাশি, সাকসেস পাবে মিথুন রাশি, সব এইসব ক্ষেত্রে এই দুটো জায়গায় কিন্তু খুব ভালো হবে। বিবাহিত জীবনে যে সমস্যা চলছিল, যেমন দাম্পত্য অশান্তি, দাম্পত্য কলহ, শ্বশুর বাড়ি থেকে সমস্যা, এই যে সমস্যাগুলো ছিল, এগুলো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কম হবে। এগুলো আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। কারণ সপ্তম ভাবে সপ্তম প্রতি দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি শুভ। আমি কিন্তু বারবার একটা কথাই বলি, বিবাহিত জীবনে সুখ শান্তি জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে, খুব ভালো জায়গা কিন্তু দিতে চলেছে বৃহস্পতি রাশিতে বসে সপ্তম ভাবে দৃষ্টি। পাশাপাশি লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির একটা ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে, একটা উন্নতি, ভালো উন্নতির একটা লক্ষণ কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু হচ্ছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। সপ্তমপতি নবমে দৃষ্টি আছে। ন্যাচারালি লাইফ পার্টনারের ভাগ্য সাপোর্ট নিয়ে, লাইফ পার্টনারের ডিফারেন্ট ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে
লাইফ পার্টনারের সামগ্রিক লাইফ পার্টনারের উন্নতি, এই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। আপনাদের মিথুন রাশি কোনো ব্যবসার সূচনা হতে পারে, সপ্তম প্রতি সপ্তমে দৃষ্টি। যারা প্ল্যান করেছিলেন যে একটা নতুন ব্যবসার কথা, ব্যবসা শুরুর কথা যারা প্ল্যান করেছিলেন, বা ব্যবসায় বড় ধরনের ইনভেস্ট করার কথা ভাবছিলেন, চিন্তা ভাবনা করছিলেন, এই জায়গাটা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেবে, পজিটিভ ইম্প্যাক্ট দেবে এই জায়গাটা। যারা খুচরো ব্যবসা করে, ডেইলি ইনকাম যাদের, যাদের ডেইলি ইনকামের একটা জায়গা, ডেইলি ইনকাম যাদের নিয়ে যাদের বিজনেস, এই জায়গাটা কিন্তু খুব ভালো হবে। কেননা সপ্তম ভাব আমাদের ডেইলি ইনকামকে নির্দেশ করে। বা ধরুন যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, এইসব সেক্টর ইয়েগুলোতে যারা যুক্ত, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, এইসব সেক্টরগুলোতে কিন্তু শুভ ফল পাবেন, এইসব কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, বা 4-5 জন মিলে একটা ফার্ম খুলে ব্যবসা করছেন, পার্টনারশিপে ব্যবসা করছেন, এই জায়গাটা বেশ ভালো রেজাল্ট পাবে। আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে বৃহস্পতি আগামী 1 বছর। এবার আসি, বৃহস্পতি আপনাদের কর্মের কারক গ্রহ। কোথায় অবস্থান করছে? রাশিতে অবস্থান করছে। অর্থাৎ চাকরি, কর্ম, যারা দীর্ঘদিন কর্মের প্রচেষ্টা করছিলেন, নতুন জব পাওয়ার সুযোগ আসবে। সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। এই জায়গাটা খুব ভালো হতে চলেছে, সরকারি বেসরকারি দুই ক্ষেত্রেই কিন্তু ভালো হতে চলেছে। এর মধ্যে আবার দশম ভাবে কিন্তু শনি অবস্থান করছে, মিনে, মিথুন রাশির দশম ভাব মিনে শনি অবস্থান করছে। চাকরির জায়গাটা নিশ্চিত হতে চলেছে, আমি বলবো চাকরির জায়গাটা কনফার্ম নিশ্চিত হতে চলেছে। আপনারা এই সময়টাকে কাজে লাগাতে যদি পারেন, নিশ্চিত চাকরি। বা যাদের প্রমোশন, বদলি আটকে ছিল, এই জায়গা কিন্তু ভালো হতে চলেছে। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি বাড়বে। মিথুন রাশির নতুন কর্মযোগ এবং ওভারঅল কর্ম, এই ওভারঅল যে কেরিয়ার, এই জায়গাটা কিন্তু ভালো হবে। দশমপতির নবমে দৃষ্টি, নবমপতি দশমে গিয়ে বসে আছে, এই জায়গাটা ভীষণ ভালো দেখাচ্ছে, এই জায়গাটা খুব ভালো হবে। ওভারঅল সাকসেস কিন্তু আসবে। রাশিতে বৃহস্পতি, আপনারা যারা দীর্ঘদিন স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছিল, সমস্যায় পড়েছিলেন, বিভিন্ন রোগে ভুগছিলেন, এই শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবে, বেটার রেজাল্ট কিন্তু বৃহস্পতি দেবে। রাশিতে বৃহস্পতি বসে আছে, সামান্য কিছু টুকটাক পেট সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে, আদার্স কোনো সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, এর পাশাপাশি নবমে বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা ভালো রেজাল্ট দেবে। যারা করতে চাইছেন হায়ার স্টাডিজ, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেবে। যারা রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে, তারা কিন্তু ভালো ফল পাবে। ওভারঅল শিক্ষার জায়গাটাই কিন্তু ভালো হবে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি তুলায় রয়েছে, এর সাথে সাথে হায়ার স্টাডিজ, নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এবং নবমপতি গিয়ে বৃহস্পতির ঘরে কানেক্ট করে বসে আছে মিনে শনি। রিসার্চের জায়গাটা খুব ভালো হবে, হায়ার স্টাডিজ, রিসার্চ, এই দুটো জায়গা ভীষণ ভালো হতে চলেছে। মিথুন রাশির দেখুন প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু প্রায় বছর খানেক ধরে কিন্তু সমস্যা চলছিল, সমস্যা আসছিল। তাদের কোনো প্রেমে বিচ্ছেদ, নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, এগুলো চলছিল। এই জায়গাটা কিন্তু ভালো হবে, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হবে। নতুন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে, বাড়বে এই সেই সম্ভাবনা। পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি, আগামী 1 বছরের মধ্যে মিথুন রাশির সন্তান প্রাপ্তির বড় যোগ রয়েছে। পাশাপাশি সন্তানের সাফল্য, সন্তানের ক্যারিয়ার, শিক্ষা, সন্তান সম্পর্কিত যাবতীয় শুভ ফল প্রদান কিন্তু করতে চলেছে এই বৃহস্পতি। যারা ইনভেস্ট করতে চাইছে, যেমন গোল্ড বা স্টক মার্কেট বা শেয়ার বাজার, এইসব সেক্টরগুলো কিন্তু অনেকটা ডিভিডেন্ড পাবে, ডিভিডেন্ড দিতে চলেছে কিন্তু বৃহস্পতি। শর্ট ট্যুর, লং ট্যুর বা ধর্মীয় ভ্রমণ, এগুলো হওয়ার সম্ভাবনা যথেষ্ট বাড়বে আগামী 1 বছরে। 12 বছর পর মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ কিন্তু এক কথায় আমি বলবো
অত্যন্ত পজিটিভ জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। কর্মক্ষেত্রে উন্নতি, লাইফ পার্টনারের উন্নতি, লাইফ পার্টনারের সাকসেস, সার্বিক ফ্যামিলি লাইফের উন্নতি, সন্তানের উন্নতি, সন্তানের সাকসেস, সন্তানের কেরিয়ার, সন্তান প্রাপ্তি, এই সম্ভাবনা কিন্তু গুলো খুব ভালো দেখাচ্ছে মিথুন রাশির জন্য। কাজে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।